এবারে দেখো 22, 23, 24 এই তিনটা অঙ্ক বলেছে প্রুফ উইদাউট এন এক্সপানশন, অর্থাৎ বিস্তৃতি না করে প্রমাণ করতে হবে এদের মানগুলো 0। 22, 23, 24 তিনটা একই টাইপের অঙ্ক। এর আগেও বিস্তৃতি না করে ডিটারমিনেন্টের মানগুলো 0 দেখিয়েছি আমরা। এই দীর্ঘপাঠে এখানে রয়েছে তিনটা অঙ্ক। দেখো তোমরা দেখবে দীর্ঘপাঠে তিনটা অঙ্ক রয়েছে, একটা হচ্ছে 22-এরটা, 23-এরটা এবং 24-এরটা। এই তিনটা অঙ্কের ক্ষেত্রে বলেছে বিস্তৃতি না করে প্রমাণ করো। তো আমি তোমাদের এই তিনটা অঙ্কের মধ্যে 23-এর অঙ্কটা করে দিচ্ছিলাম। 23-এর অঙ্কটা কি আছে টুকছে আবার দেখো, কিন্তু কোনো রকম এক্সপানশন করা যাবে না, বিস্তৃতিকরণ করা যাবে না। 23-এর অঙ্কটা আছে ডিটারমিনেন্ট 1, তারপরে বিসি, তারপরে বিসি ইন্টু বি প্লাস সি, 1CA, 1CA, CA ইন্টু সি প্লাস এ, তারপর 1AB, 1AB, AB ইন্টু এ প্লাস বি। এই ডিটারমিনেন্টের মানটা আমাকে 0 দেখাতে হবে উইদাউট এন এক্সপানশন। প্রুফ উইদাউট এন এক্সপানশন অর্থাৎ বিস্তৃতি না করে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমাকে যেভাবে হোক 0 আনতে হবে, ঠিক আছে? বিস্তৃতি করা যাবে না। তো আমি কী করবো, যেহেতু বিস্তৃতি করা যাবে না অপারেশন করতে হবে এবং 0 আনতে হবে। তাহলে ফার্স্ট অফ অল দেখো এই লাইনে বিসি আছে, এখানেও বিসি আছে, কিন্তু এ নেই। এই লাইনে সি আছে, এখানেও সি আছে, কিন্তু বি নেই। এখানে এবি আছে, এখানে এবি আছে, কিন্তু সি নেই। সেখানে টার্গেট হচ্ছে এই জায়গা থেকে আমি 1/a কমন নেব, এটা থেকে 1/b কমন নেব, এটা থেকে 1/c কমন নেব। অর্থাৎ 1 নম্বর রো থেকে 1/a কমন নেব। লিখে দিচ্ছি কী করবো, টেকিং কমন, লেফট হ্যান্ড সাইড লিখছি সমান 1 BC, BC into B plus C, 1 CA, CA into C plus A, 1 AB, AB into A plus B। কি করব, 1 নম্বর থেকে 1/A, 2 নম্বর থেকে 1/B, 3 নম্বর থেকে 1/C, তাহলে সমান 1/A, 1/B, 1/C। এটা কমন নিল। তাহলে 1 নম্বর থেকে 1/A কমন নিলে এটা হয়ে যাবে A, এটা হয়ে যাবে ABC, এটাও হবে ABC ইন্টু বি প্লাস সি। ডিটারমিনেন্ট ক্লোজ করলাম। 2 নম্বর থেকে 1/b কমন নিচ্ছি, তাহলে এটা বি হয়ে যাবে, এটাও ABC হয়ে যাবে, এটাও ABC হয়ে যাবে ইন্টু সি প্লাস এ। এটা থেকে 1/c, 3 নম্বর থেকে 1/c কমন নিচ্ছি, তাহলে এটা সি হয়ে যাবে, এটা ABC হয়ে যাবে, এটাও ABC ইন্টু এ প্লাস বি। কি করলাম, বাই টেকিং কমন, 1/a, 1/b, 1/c, কোথা থেকে, ফ্রম R1, R2, R3 রেসপেক্টিভলি, মানে যথাক্রমে R1, R2, R3 থেকে যথাক্রমে 1/a, 1/b, 1/c কমন নিলাম। তাহলে এই লাইন থেকে যদি 1/a কমন নিই, তাহলে এখানে হয়ে যাবে, এটা ABC হয়ে যাবে, এটা ABC ইন্টু এটা যাবে। এই লাইন থেকে যদি 1/b কমন নিই, তাহলে এখানে বি হয়ে যাবে, এখানে ABC হয়ে যাবে, এখানে ABC ইন্টু সি প্লাস হয়ে যাবে, তাই হয়েছে। এখান থেকে যদি 1/c কমন নিই, তাহলে এখানে সি হয়ে যাবে, এখানে ABC হয়ে যাবে, এখানে ABC ইন্টু এ প্লাস বি, ABC ইন্টু, তাহলে এটা হয়ে যাবে। এবারে কি করব, এবারে 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম থেকে ABC কমন, কারণ এখানে ABC রয়েছে, এইটাই উদ্দেশ্য ছিল। 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম থেকে আমার ABC কমন নিন। 2 নম্বর এবং 3 নম্বর কলাম থেকে, এই যে 2 নম্বর কলাম, এটা 2 নম্বর কলাম, এটা 3 নম্বর কলাম, তাহলে 2 এবং 3 এই দুটো কলাম থেকে ABC আমি কমন নিলাম, ঠিক আছে? তাহলে দিস ইজ ইকুয়াল টু, তাহলে ABC ইন্টু ABC, 2 নম্বর 3 নম্বর, নিচে তো ABC আছে, দিয়ে ডিটারমিনেন্ট। তাহলে এখানে এ 1 নম্বর কলাম থেকে কিছু কমন নিচ্ছে না, সেখানে 1 নম্বর কলাম ABC আমার রেখে দিচ্ছি। এখান থেকে ABC কমন নিচ্ছি, তার মানে এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। এখান থেকে ABC কমন নিচ্ছি, তার মানে এটা শুধুমাত্র B প্লাস সিটা পড়ে থাকবে, এখানে C প্লাস এটা পড়ে থাকবে, এখানে A প্লাস বিটা পড়ে থাকবে। কী করলাম, বাই টেকিং কমন, ABC কমন নিয়ে নিলাম, হ্যাঁ, কোথা থেকে, ফ্রম C2 and C3, এই যে C2 এবং C3, ফ্রম C2 and C3, C2 এবং C3 থেকে ABC কমন নিয়ে পাই। C2 থেকেও ABC কমন নিয়ে নিলাম, তাহলে 1 1 1 হয়ে গেল, 1 1 1 হয়ে গেল। C3 থেকেও ABC কমন নিলাম, তাহলে এখানে B প্লাস সি, তারপর C প্লাস এ, তারপর A প্লাস B, ঠিক আছে?
তাহলে C2 এবং C3 থেকে এগুলো কমন নিয়ে এই পজিশনটা আমার চলে এলো। এবারে এখানে 1 1 আছে, আমার এখন একটা 1 1 আনতে হবে, তবে তো আমার সেই দুটো 1 1 হলে সেম হলে ডিটারমিনেন্ট 1 0 হয়ে যাবে। এটার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে C3 যুক্ত C1, তাহলে এখানে A প্লাস B প্লাস C হবে, এখানে A প্লাস B প্লাস C হবে, এখানে A প্লাস B প্লাস C। তাহলে এরপরে যে অপারেশনটা করবে, তাহলে এখানে ABC, তাহলে একটা ABC কেটে দাও, এই একটা ABC কেটে দাও, তাহলে একটা ABC পড়ে থাকবে। তো দিস ইজ একটা মাত্র ABC পড়ে থাকছে, তাহলে ABC একটা পড়ে থাকছে ইনটু ABC 1 1 1 C3 সমান C3 যুক্ত C1 করছি, কারণ A প্লাস B প্লাস C হয়ে যাবে, এখানেও A প্লাস B প্লাস C হয়ে যাবে, এখানেও A প্লাস B প্লাস C হয়ে যাবে। কী করলাম, C3 সমান C3 যুক্ত C1, অর্থাৎ C3-র সঙ্গে C1 অপারেশন করে যোগ করে আমি এই লাইনটা পেয়ে গেলাম। তাহলে ABC যেমন আছে রয়ে গেল, এখানে একটা ABC কেটে গেল, তাহলে শুধু একটা ABC পড়তে থাকছে, একটা ABC পড়তে, তাহলে ABC ইন্টু ABC যেমন আছে ABC যেমন আছে রয়ে গেল, ABC যেমন 1 1 1 যেমন রয়ে গেল, এটা যুক্ত এটা, তার মানে এটা A প্লাস B প্লাস C AB, এই যে A প্লাস B প্লাস C ABC ঠিক আছে। এই আবার এইখান থেকে A প্লাস B প্লাস C কমন নিয়ে নাও, কোথা থেকে, C3 থেকে। তাহলে ABC ইন্টু A প্লাস B, তাহলে এরপর দেখো এটা মুছে দিচ্ছি, এরপরে দেখো এই জায়গা থেকে যেটা আসবে সেটা হচ্ছে ABC তোমার রয়েছে, আবার এইখান থেকে A প্লাস B প্লাস C কমন নিয়ে নিচ্ছি, তাহলে A প্লাস B প্লাস C আমি কমন নিয়ে নিচ্ছি। কমন নিয়ে কী ডিটারমিন করতে হবে, ABC যেমন আছে পড়ে থাকবে, A B C যেমন আছে, 1 1 1 যেমন আছে, তাহলে এখানেও আমার 1 1 1 হয়ে গেল। এই যে A প্লাস B প্লাস C কমন নিলে কি 1 1 আছে, তার বাই টেকিং কমন A প্লাস B প্লাস C ফ্রম C3, কী করলাম, বাই টেকিং কমন A প্লাস B প্লাস C ফ্রম কোথা থেকে, C3, অর্থাৎ C3 থেকে A প্লাস B প্লাস C কমন নিলাম, তাহলে এটা হলো। তাহলে এই জায়গা থেকে আমি কী বলতে পারি, ABC ইন্টু A প্লাস B প্লাস C, ABC ইন্টু A প্লাস B প্লাস C ইন্টু এই ডিটারমিনেন্টের মানটা কত, এই ডিটারমিনেন্টের মানটা 0, যেহেতু C2 এবং C3 আর কি আইডেন্টিক্যাল প্রপার্টিস বলছে, যেহেতু C2 এবং C3 আইডেন্টিক্যাল, তাহলে ডিটারমিনেন্ট 0, তাহলে দিস ইকুয়াল টু কি 0। তাহলে বলেছিল কি যে কোনো রকম এক্সপানশন না করে দেখো যে এই ডিটারমিনেন্টের মানটা 0, তো আমি কোনো রকম এক্সপানশন করলাম না, শুধুমাত্র বিভিন্ন রকম কমন নিলাম, যোগ বিয়োগের অপারেশন করলাম, কমন নিয়েছি দুবার করে কমন নিয়েছি, এখান থেকে আবার কমন নিয়েছি, প্রথমে এখান থেকে আবার কমন নিয়েছি, তারপরে আবার এখান থেকে ফের ABC ইন্টু ABC কমন নিয়েছি, তারপরে আবার A প্লাস B প্লাস C আবার কমন নিলাম, 3বার করে কমন নিয়েছি, একবার যোগ করেছি, এই যে এইটা এসছে যোগ করার জন্য, C3 C3 যুক্ত C1 যোগ করার জন্য। তাহলে বেশিরভাগ কিন্তু কমন নিচ্ছি এবং যোগ করছি, এই দুটো টাইপের অপারেশন করার পরে আলটিমেটলি আর এখানে প্রপার্টিস কাজে লেগেছি, দুটো কালাম আমার আইডেন্টিক্যাল হয়েছে, প্রপার্টিস কাজে দিচ্ছে, সেই প্রপার্টিস বলে দিচ্ছে আমার 0। তাহলে যেভাবেই হোক কোনো রকম বিস্তৃতি না করে, বিস্তৃতি বলতে যেভাবেই, তাহলে বিস্তৃতি না করে এর মানটা আমি 0 প্রমাণ করে দিলাম। এখানে 3টে এই একই টাইপের অঙ্ক রয়েছে, 22-এরটা 23-এরটা এবং 24-এরটা, তার মধ্যে 23-এরটা বললাম, তোমরা 22 এবং 24-এরটা করে নিও, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, এরপরে দেখো আর বেশি তোমাদের অঙ্ক করতে হবে না, সেটা হচ্ছে যে তোমরা এই দীর্ঘের 29 পর্যন্ত অঙ্কগুলো করবে, 29-এর তারিখ পর্যন্ত ম্যাক্সিমাম করবে, তারপরে আরও যে অঙ্কগুলো রয়েছে একবারে 37 42 পর্যন্ত এই অঙ্কগুলো সাধারণত দরকার নেই, তোমরা ম্যাক্সিমাম 29 পর্যন্ত করবে, 29 পর্যন্ত তোমরা সর্বশেষ 29 পর্যন্ত অঙ্কগুলো করবে, তাহলেই হবে এনাফ। অর্থাৎ দীর্ঘ 29 পর্যন্ত তোমাদের কাজ দিচ্ছে, এই 29 পর্যন্ত অঙ্কগুলো করবে। অলরেডি আমি 23-এরটা করে দিলাম, আরও একটা অঙ্ক করে দিচ্ছি দেখো, যেমন হিন্টস দিচ্ছে দেখো 28-এরটা 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 একটা হিন্টস দিচ্ছি, মানে কীভাবে এগিয়ে যাবে সেই হিন্টস অনুযায়ী এগিয়ে যাবে, করে দিচ্ছি দেখো 28-এরটা হচ্ছে B প্লাস C, C প্লাস A আর A প্লাস B, আবার C প্লাস A প্লাস B এবং B প্লাস C। থার্ড রয়ে আছে A প্লাস B, B প্লাস C, C প্লাস A, B প্লাস C, C প্লাস A। এটা কি বলছে 28-এরটাই বলছে যদি ABC বাস্তব সংখ্যা এবং এই ডিটারমিনেন্টের মান 0 হয়ে যায়, এই ডিটারমিনেন্টের মানটা গিভেন 0 এবং ABC বাস্তব বলে দিয়েছে, A B C এরা সবাই রিয়েল নাম্বার বলে দিয়ে আছে।
এবিসি রিয়েল নাম্বার এবং এই ডিটারমিনেন্টের মানটা যদি জিরো হয়ে যায় তাহলে দেখো যে এ প্লাস বি প্লাস সি, তাহলে সো দ্যাট এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো অ্যান্ড এটা কিন্তু জিরো দেখাতে হবে, এবং অথবা অ্যান্ড নয় অথবা অর এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, দুটো পার্ট। একটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো দেখাতে হবে, আর একটা দেখাতে হবে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি দেখাতে হবে। ঠিক আছে, কি এবিসি বাস্তব সংখ্যা এবং এই ডিটারমিনেন্টের ভ্যালু জিরো, তার মানে এই ডিটারমিনেন্টের মানটা তোমার জিরো দেখা আছে, এইটার সাহায্যে তোমার প্রমাণ করতে হবে যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, এবং অথবা আইদার এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, এ বি এবং সি এরা যে সমান হবে সেটা আমার টার্গেটের মধ্যে থাকবে। তো টার্গেট হচ্ছে তাহলে এখন আমার কি সবসময় আমার দেখতে হয় যে কী প্রমাণ করতে হবে, সেই দিকটা লক্ষ্য রেখে আমার অপারেশন করতে হবে। অপারেশন আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, তেমন আমার কমনে আনতে হবে যেভাবে হোক এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে যেটা গিভেন সেই জায়গা থেকে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো আনতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে C1 C1 প্লাস C2 প্লাস C3, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সব জায়গাতে আসবে। তো ফার্স্ট অফ অল যে অপারেশনটা করবো এটাই, সেটা হচ্ছে C1 সমান C1 প্লাস C2 প্লাস C3। তাহলে এই অপারেশনটা করলে যে রেজাল্টটা আমার আসবে সেটা হচ্ছে এখানে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে, এখানেও 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে, এখানেও 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি আসবে এসছে। আর এগুলো যা আছে থাকবে সি প্লাস এ, এ প্লাস বি, বি প্লাস সি, এটাও এ প্লাস বি, এটাও বি প্লাস সি, এটাও সি প্লাস এ, এটা ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে কিছুই করলাম না, শুধুমাত্র এটা করলাম। এরপরে কী করবো, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিল, তাহলে দিস ইমপ্লাইং 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিল, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিল, পুরোপুরি কমন নিয়ে নিচ্ছে এই জায়গা থেকে। তাহলে এটা 1 1 1 হয়ে যাবে, তাহলে এটা 1 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে। 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন নিলে আলটিমেটলি এটা 1 1 1 হয়ে যাবে। এটা সি প্লাস এ যেমন আছে থাকবে, এটাও এ প্লাস বি যেমন আছে থাকবে, এটাও বি প্লাস সি যেমন আছে থাকবে, এটাও এ প্লাস বি যেমন আছে থাকবে, এটাও বি প্লাস সি যেমন আছে থাকবে, এটাও সি প্লাস সি যেমন আছে থাকবে, এবং রাইট হ্যান্ড সাইডে ডিটারমিনেন্টের মানটা ইকুয়াল টু জিরো থাকবে। অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো করতে গেলে যা করতে হয়। এইবারে এই দুটো যে কোনো একটা রোয়ে বা কালামে যদি 1 1 চলে আসে তাহলে টার্গেট কি, যে কোনো দুটো 1 জিরো করা। তাহলে যেহেতু কালামে আছে মানে রোয়ে অপারেশন করতে, এটাকে আমি এটাকে জিরো করবো, তাহলে এটাকে জিরো করবো, এটা মাইনাস এটা, R2 সমান R2 মাইনাস R1 এবং R3 সমান R3 মাইনাস R1। ঠিক আছে, এই অপারেশন করবো। তো এরপরে যে অপারেশন করবো সেটা হচ্ছে এটাই, যে R2 ড্যাশ সমান R2 মাইনাস R1 এবং R3 ড্যাশ সেটাও সমান R3 মাইনাস অফ R1 করবো। এই অপারেশন যদি চালাও তাহলে এই ওয়ানটা এবং এই ওয়ানটা জিরো হয়ে যাবে। খুব স্বাভাবিকভাবেই আমার দুটো 1 জিরো করার টার্গেট আমার নিতে হবে। তো যখনই তুমি এই ওয়ানটা জিরো করে দেবে তখন দেখবে অঙ্কটা আরও ছোটো হয়ে যাবে, দিয়ে এক্সপানশন করবে, দেবে কি রেজাল্ট আসছে। তাহলে যতটুকু আসবে সেটা লিখে দিচ্ছি। তাহলে এরপরে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা করলে তাহলে 1 সি প্লাস এ প্লাস বি, অর্থাৎ R1 এর তো কোনো অপারেশন করছি না, তাহলে 1 সি প্লাস এ প্লাস বি থেকে যাবে, বাদ বাকিগুলো জিরো হয়ে যাবে। এটা মানে সেটা, এটা মানে সেটা করলে এটা জিরো হয়ে যাবে, এটা মানে সেটা করলে এ কেটে যাবে, বি মাইনাস সি হয়ে যাবে, তাহলে এটা শুধুমাত্র বি মাইনাস সি পড়ে থাকবে। এইটা মাইনাস এটা করলে বি কেটে যাবে, তাহলে সি মাইনাস এ পড়ে থাকবে, তাহলে সি মাইনাস এ পড়ে থাকবে। এইটা মাইনাস এটা, তাহলে এটাও জিরো হয়ে যাবে। এইটা মাইনাস এটা, তাহলে এখানে কে কেটে যাবে, সি কেটে যাবে, তাহলে বি মাইনাস এ পড়ে থাকবে, অলরেডি বি মাইনাস এই পড়ে আছে। আবার এইটা মাইনাস এটা করলে এ কেটে যাবে, তাহলে সি মাইনাস বি, তাহলে আলটিমেটলি এটা সি মাইনাস বিটা পড়ে থাকবে, এটা ইকুয়াল টু জিরো। তাহলে শুধুমাত্র R2 ড্যাশ R2 মাইনাস R1 এবং R3 ড্যাশ R3 মাইনাস R1 করলে এই অপারেশন সেগুলো। এবার তো আর কোনো ব্যাপার নেই, এবারে তুমি সিম্পল এক্সপানশন করবে। এই জায়গাটা আসার পরে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, এখান থেকে দেখি বুঝতে হচ্ছে এ প্লাস বি প্লাস সির মানটা জিরো চলে আসছে। এই যে বলেছে সো দ্যাট আইদার দিস ইকুয়াল টু জিরো অর দিস ইকুয়াল টু, এটা দুটো আসছে তার গুণফল আছে। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এই ডিটারমিনেন্টটা, তাহলে আইদার দিস ইকুয়াল টু জিরো অর দিস ইকুয়াল টু জিরো, এই যে দুটো রাশির গুণফল ইকুয়াল টু জিরো মানে কি, আইদার দিস পার্ট ইকুয়াল টু জিরো অর দিস পার্ট ইকুয়াল টু জিরো। এই পার্টটা ইকুয়াল টু জিরো মানে কি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, তার মানে একটা পার্ট অলরেডি আমাদের চলে গেলো। এইবারে এ বি সি এটা সমান আনার জন্য এই পার্টটাকে সিম্পল এক্সপানশন করবে, এই পার্টটাকে শুধু ডিটারমিনেন্ট পার্টটাকে সিম্পল এক্সপানশন করবে, একেবারে সিম্পল যেভাবে এক্সপানশন করে 1 বরাবর রো 1 বরাবর কলাম বাদ দিয়ে দেবে। এই যে মানটা প্রত্যেক ডিটারমিনেন্টের, এই ডিটারমিনেন্টের মানটা ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে এরকম তোমারটা একটা চলে আসবে, এটা সমান চলে আসবে দিস ইমপ্লাইং 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু, এটা এক্সপানশন করলে যেটা আসবে সেটা লিখে দিচ্ছি, এক্সপানশন করলে যেটা আসবে তোমার সেটা দিচ্ছি বিসি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বিসি মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এসি মাইনাস এ স্কোয়ার প্লাস এসি প্লাস এবি, সম্ভবত প্লাস প্লাস এবি এটা ইকুয়াল টু জিরো। তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এটা ইকুয়াল টু জিরো। তো এইটা মানে কি, এই 2টাকে আবার ভেতরে ঢুকিয়ে দাও,
এই টুটাকে যখন এর ভেতরে ঢুকিয়ে দেবে তখন ওটা হোল স্কোয়ার ফর্ম চলে যাবে, তাহলে দিস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এই দুইটাকে যখন এর ভেতরে ঢুকিয়ে দেবে তখন এটা 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইন্টু 2ac চলে আসবে আমার, আসবে না আসবে না। আলটিমেটলি এই দুইটাকে যখন ভিতরে ঢুকিয়ে দেবে তখন এইটা চলে আসবে, যেটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, টোটালটা ইকুয়াল টু 0। এই দুইটাকে যদি আমি ভিতরে ঢুকি তাহলে এ প্লাস বি প্লাস সিটা এ প্লাস বি প্লাস সিটা, আর এই দুইটাকে এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এর ভিতরে ঢুকিয়ে দিলে সিম্পল ক্যালকুলেশন করলে যেটা আসে সেটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস হচ্ছে। তাহলে এবার দেখো দুটো রাশি গুণফল ইকুয়াল টু 0, মানে আইদার দিস ইকুয়াল টু 0, দেয়ারফর আইদার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 অর এইটা ইকুয়াল টু 0। এইটা ইকুয়াল টু 0 মানে কি তিনটে রাশি বর্গের সমষ্টি যেমন তারা পৃথক পৃথক ভাবে 0, তাহলে এখান থেকে a ইকুয়াল টু বি, এখান থেকে b ইকুয়াল টু সি, এখান সি ইকুয়াল টু, তার মানে আলটিমেটলি কি a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, তাহলে অর a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তাহলে এই হচ্ছে ডিটারমিনেন্টের টোটাল পার্টটা। এরপরে আর একটা অঙ্ক বাকি রয়েছে, সেটা 29টা তোমরা খুবই সহজ করে নিও, যদি না হয় তখন পরে বলবে, করে দেবো, ঠিক আছে। আপাতত ডিটারমিনেন্ট টু বি সব থেকে যে লং, সব থেকে যে ভাস্ট বড় চ্যাপ্টার, সেই চ্যাপ্টার অঙ্ক মোটামুটি কমপ্লিট হলো। এবার তোমার প্র্যাকটিস করবে, এরপরে আমরা আগামী ক্লাসে নতুন চ্যাপ্টার আবার ইনশাল্লাহ শুরু করবো। ওকে।